1971 সালে যখন মুক্তিযুদ্ধ হয় তখন আমরা দেখেছি সমাজের প্রতিটি স্তরের মানুষ আমরা একসাথে হয়ে আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম। জার্নালিস্টরা পেশাদারি কাজ তারা করবে, স্বেচ্ছাসেবক হয়ে পাশটায় থাকে, যারা স্বেচ্ছাসেবক রয়েছে পিছনে এবং ওই পাশটায় চলে যায়। পরবর্তীতে 1990 সালে যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন হয় তখন সমাজের প্রতিটি স্তরের মানুষের মধ্য থেকে আমরা দেখেছি স্বৈরাচারী এরশাদকে টেনে হিচড়ে নামাতে। সর্বশেষ 2024 সালে স্বৈরাচারী খুনি ফ্যাসিস্ট শেখ হাসিনাকে যখন আমরা রাষ্ট্র ক্ষমতা থেকে নামাতে চাই তখনও আমরা দেখেছি সমাজের প্রতিটি শ্রেণী পেশার ছাত্র নাগরিক এই স্বৈরাচার বিরোধী আন্দোলন ছাত্র নাগরিক গণঅভ্যুত্থানে অংশগ্রহণ করেছে। প্রিয় সহযোদ্ধা, একটি জিনিস ভেবে দেখতে হবে, যখনই ভাঙনের প্রশ্ন এসেছে, যখনই টেনে নামানোর প্রশ্ন এসেছে, যখনই পতনের প্রশ্ন এসেছে তখন সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমরা এক হয়ে গিয়েছি। কিন্তু যখন গঠনের প্রশ্ন এসেছে তখনই আমাদের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। 47 পরবর্তীতে যখন রাষ্ট্র গঠনের প্রশ্ন এসেছে তখন আমরা দেখেছি বিভাজনের প্রশ্ন চলে এসছে। 71 পরবর্তী সময়ে আমরা যখন দেখেছি রাষ্ট্র গঠনের প্রশ্ন আসছে তখনও দেখেছি মুক্তিযুদ্ধ যেমন সবাই একত্র হয়ে যুদ্ধ করেছে, 71 পরবর্তী সময়ে সবাই একত্র হয়ে রাষ্ট্র পুনর্গঠন করেনি। 90 যেভাবে স্বৈরাচার পতনের সময় মানুষ একত্র হয়ে স্বৈরাচার পতন করেছে, কিন্তু রাষ্ট্র গঠনের সময় মানুষের মধ্যে বিভাজন দেখা দিয়েছে। এখন আপনাদের সিদ্ধান্ত, এই 24 পরবর্তী সময়ে আপনারা কি ইতিহাসের পুনরাবৃত্তি ঘটাবেন, নাকি 24 পরবর্তী সময়ে আমরা যেভাবে স্বৈরাচার পতনের সময় ঐক্যবদ্ধ ছিলাম ঠিক একইভাবে রাষ্ট্র গঠনের সময় আমরা ঐক্যবদ্ধ থাকব? এই সিদ্ধান্ত এখন আপনাদের। প্রিয় সহযোদ্ধা, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, আমরা স্বাধীনতা রক্ষা করা অনেক বেশি কঠিন একটি কাজ। আমরা স্বাধীনতা অর্জন করেছি, কিন্তু সেটি রক্ষা করতে হলে আমাদের সবার ঐকমত্যের ভিত্তিতে স্বাধীনতা আমাদের রক্ষা করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আপনারা জেনে থাকবেন আমাদের যে স্বৈরাচার বিরোধী যে আন্দোলনটি হয়েছিল, আমাদের যে মুভমেন্টটি হয়েছিল, সেই মুভমেন্ট কয় তারিখ শেষ হয়েছে? কয় তারিখ? 5 তারিখ। দেখেন, আমাদের অবচেতন মনে, আমাদের মনস্তত্ত্বের মধ্যে গেঁথে গিয়েছে যে 5 তারিখ আমাদের আন্দোলন শেষ হয়ে গিয়েছে। প্রিয় সহযোদ্ধা, আমাদের আন্দোলন এখনো শেষ হয়নি। আপনাদেরকে মনে রাখতে হবে, রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে পুনর্গঠন না হওয়া পর্যন্ত আমরা একটি সংগ্রামের মধ্যে রয়েছি। যতদিন না পর্যন্ত রাষ্ট্র পূর্ণাঙ্গভাবে গঠন হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম অব্যাহত থাকবে। আমরা কিভাবে বুঝবো যে আমাদের রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হয়েছে? এটা বোঝার উপায় কি? আপনারা জানেন, বিগত সরকারের সময়ে আমাদের যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, বিশেষ করে সাংবিধানিক প্রতিষ্ঠান এবং সার্ভিস ওরিয়েন্টেড যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলোর উপরে মানুষের এখন আর কোনো আস্থা নেই। মানুষের বিচার ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, নির্বাচন ব্যবস্থার প্রতি কোনো আস্থা নেই, মানুষের পার্লামেন্টের প্রতি কোনো আস্থা নেই। যতদিন না পর্যন্ত এই কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনসগুলোর প্রতি মানুষের আস্থা আসছে ততদিন পর্যন্ত আমাদের এই রাষ্ট্র পুনর্গঠনের কাজ শেষ হবে না। প্রিয় সহযোদ্ধা, আমরা শুনেছি বান্দরবনে নাকি কোনো আইসিইউ নেই, বান্দরবনের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোয়ালিটেটিভ এডুকেশন নেই। এই যে আন্দোলনটি হয়েছিল, এখানে সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেছে, এটি সত্য। সকল রাজনৈতিক দল যারা এই ফ্যাসিস্ট গভর্নমেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা এই আন্দোলনে অংশগ্রহণ করেছে, এটি সত্য। কিন্তু এই আন্দোলন যাদের মধ্য দিয়ে শুরু হয়েছিল তারা হচ্ছে শিক্ষার্থী এবং তরুণ প্রজন্মের হাত ধরে এই ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সূত্রপাত হয়েছে। সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, এই তরুণ প্রজন্মের বার্তা আপনাদেরকে শুনতে হবে, শিক্ষার্থীদের বার্তা আপনাদেরকে শুনতে হবে। শিক্ষাকে সার্বজনীন করতে হবে। শুধুমাত্র যারা টাকা দিয়ে ইংলিশ মিডিয়াম কিনতে পারে আর যারা টাকা দিয়ে কিনতে পারে না তাদের জন্য বাংলা মিডিয়াম থাকবে। এই ধরনের বৈষম্যমূলক শিক্ষা ব্যবস্থা আমাদের এই তরুণ প্রজন্ম এবং ছাত্র নাগরিক সেই শিক্ষা ব্যবস্থা প্রত্যাখ্যান করে। আমরা শিক্ষার্থীদের কাছ থেকে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাবো, ঢাকায় বসে মানুষ যেই শিক্ষাটি পাচ্ছে সেই একই মানের শিক্ষা আমাদের বান্দরবনে পৌঁছে দিতে হবে, পাহাড়ে পৌঁছে দিতে হবে। সমতল এবং পাহাড়ে একই ধরনের আমাদের সার্ভিস ওরিয়েন্টেড শিক্ষা নিশ্চিত করতে হবে। আমরা দেখেছি পাহাড় এবং সমতলের মধ্যে স্থানিক দূরত্ব রয়েছে। আমরা একই সাথে বিশ্বাস করি এই ভৌগোলিক এবং স্থানিক দূরত্ব প্রযুক্তির মধ্য দিয়ে গুটিয়ে দেওয়া সম্ভব।
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আহ্বান থাকবে, পাহাড়ের মধ্যে যেই ধরনের সেবার ঘাটতি রয়েছে, বিশেষ করে স্বাস্থ্য এবং শিক্ষা, এই দিকটিকে বিশ্বমানের স্বাস্থ্য এবং শিক্ষা অতি দ্রুত সময়ের মধ্যে আপনারা পাহাড়ে নিশ্চিত করবেন। আমরা বিশ্বাস করতে চাই পৃথিবী হবে মানুষের, এখানে কোনো ধরনের ভেদাভেদ থাকবে না। সমতলে যে ধরনের শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা, ঠিক একই ধরনের শিক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থা আমাদের পাহাড়েও নিশ্চিত করতে হবে। প্রিয় সহযোদ্ধা, আমরা গভীর সংকটের মধ্যে রয়েছি, রাষ্ট্র এখন গভীর সংকটের মধ্যে রয়েছে। গত 16 বছর ধরে আমাদের দেশে ফাইন্যান্সিয়াল ডিফল্টের মধ্য দিয়ে হাজার হাজার লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। এত বছরে 11 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে। আমাদেরকে সতর্ক থাকতে হবে, যতদিন না পর্যন্ত আমরা দুর্নীতি বন্ধ করতে পারছি ততদিন পর্যন্ত আমাদের সার্বিক উন্নয়ন কার্যক্রম আমাদের কখনোই সম্ভব নয়। এই দুর্নীতি বন্ধের ক্ষেত্রে আমাদের যে ছাত্র নাগরিক রয়েছে, আমাদের অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে। যেখানে চাঁদাবাজি, যেখানে টেন্ডারবাজি, যেখানে ঘুষ বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, ঠিক সেখানে ছাত্র নাগরিক থেকে প্রতিবাদ অব্যাহত রাখতে হবে। আমরা শুনেছি পাহাড়ে পাহাড়ে চাঁদাবাজি চলে, টেন্ডারবাজি অব্যাহত রয়েছে। যারা চাঁদাবাজ, যারা টেন্ডারবাজ, আমরা আপনাদেরকে সতর্ক করতে চাই, এই চাঁদাবাজ এবং টেন্ডারবাজি হচ্ছে ফ্যাসিস্ট রাষ্ট্র কাঠামোর অংশ। আমরা ফ্যাসিস্ট সরকারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। সুতরাং আপনারা প্রস্তুত হয়ে যান। চাঁদাবাজি এবং টেন্ডারবাজি করার যদি পুনর্বাসনের যদি বিকল্প কোনো আপনাদের চিন্তা থেকে থাকে, তাহলে আপনারা জেনে রাখুন ছাত্র নাগরিক আপনাদের কোনো ছাড় দিবে না। আমাদের দ্বিতীয় স্বাধীনতাকে পুঁজি করে যদি কোনো রাজনৈতিক দল আবার নতুন করে চাঁদাবাজির সংস্কৃতি, টেন্ডারবাজির সংস্কৃতি, দুর্নীতির সংস্কৃতি, ঘুষের সংস্কৃতির আবার পুনর্বাসন করতে চায়, আমরা আপনাদেরকে বলতে চাই, এই ছাত্র নাগরিক যেই রাজনীতি চাঁদাবাজের পুনর্বাসন করে, ছাত্র নাগরিক সেই রাজনীতির প্রত্যাখ্যান করে।